মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব এবং এই ঢাকা শ্যামবাজারে আজকে কি পরিমাণ পেঁয়াজের দরদাম রয়েছে আমরা সেটা জানিয়ে দিব। সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? গতকালকে চেয়ে আজকে কম। গতকালকে প্রচুর আমদানি ছিল, প্রচুর। এই প্রচুর বছরের সেরা আমদানি ছিল গতকালকে। গতকালকে। আচ্ছা, আজকে কি পরিমাণ আমদানি হয়েছে? আজকে আমদানি একটু কম। আচ্ছা, আর এবং বাজার বাড়ছে না কমছে আজকে ভাই? আজকের বাজার কালকে চেয়ে 1 টাকা বেশি। কালকের চেয়ে 1 টাকা বেশি। অনেকে তো বলেছিল 1 টাকা কম। না, আজকে কালকে চেয়ে 1 টাকা বেশি বাজার। আচ্ছা, আপনার কাছে 1 টাকা কেন বা বেশি মনে হলো? কেনই বা বেশি মনে হলো, কালকে মাল ঢুকছে প্রচুর, অনেক মাল ঢুকছে কালকে। কালকে আচ্ছা। এই বছরের মধ্যে সবচেয়ে বেশি মাল ঢুকছিল গতকালকে আজকে 28 সেই তারিখে। আ- আজকে মাল কম আছে একটু, আজকে সেই 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 তুলনায় তুলনামূলক মাল কম। কম আসছে। আচ্ছা, পেঁয়াজের যে বাজার অনুযায়ী কালকে যে যে মাল নাম ছিল মার্কেটে, মনে হয়েছিল যে কালকে নাকি 20 টাকা বাজার হয়ে যায়, এরকম ছিল। এইরকম মানে পেঁয়াজ প্রচুর আমদানি মাল হয়েছে। নাম ছিল, হ্যাঁ। আচ্ছা, কিন্তু সর্বশেষ নিচে 30 টাকা গেছে বাজার, উপরে 36-37 গেছে। 36-37 পেঁয়াজের দেশি বাজার গেছে। হুম। আচ্ছা, পেঁয়াজের যে দেশি বাজার এত কম যাচ্ছে কিছু এবং করার নাই তো, এটা তো সিজন। আপনার কি বলছি, এটা হলো সিজন, এটা কিছু করার নাই। কালকে অনেক পেঁয়াজ আসলো, তারপরে বাজার নিচে 30 টাকা ছিল, উপরে 36-37 ছিল। আজকের বাজার মাথায় 37 টাকা 38 টাকা, নিচে হলো 32-31 এরকম। আর আর কতদিন লাগবে এই পেঁয়াজ শেষ হইতে? এটা শেষ হইতে কিছু সময় লাগবে। আর এক মাস বাকি আছে। আচ্ছা, তারপরে আপনার মধুখালী পেঁয়াজ আসবে, তারপরে হালি পেঁয়াজ আসবে। পেঁয়াজ থাকবেই। ইন্ডিয়ান পেঁয়াজ এখন বন্ধ আছে, ইন্ডিয়ান পেঁয়াজ আর নাই। এটা নিয়ে কোনো আর মন খারাপ করেও লাভ নাই, এটা নিয়ে টেনশন করেও লাভ নাই। ওটা বাদ, ওটা থাইকা ইন্ডিয়া না হে নাই, আরো আরো যারা মাল কিনছে হ্যাঁ আরো বেশি লস খাইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এর ইন্ডিয়ান নাই মনে করে এখন চলতে হবে, ইন্ডিয়ান নাই, আচ্ছা, ইন্ডিয়ান বন্ধ। নতুন কি কোনো বার্তা পেয়েছেন এলসির বিষয়ে? এলসির বিষয় বাড়তে ইন্ডিয়ান টোটাল বন্ধ, টোটাল বন্ধ। 1 কেজি মাল আর নাই। আচ্ছা, এলসি। হুম। আর মার্কেট প্রাইসের অবস্থান কেমন কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার? যে হারে দরদাম যাচ্ছে, হাটের বাজার অনুযায়ী মার্কেটে বেশি না হাটে বেশি না, যাচ্ছে? হাটে তো একটু বেশি থাকবে। এই যেখানে এটা আপনার কি বলছি, শ্যামবাজার হলো গা, এই মুড়ি কাটার জগৎ হলো শ্যামবাজার হলো খাতুনগঞ্জ হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমার আমার কথা অনুযায়ী কিন্তু হাটে কম থাকার কথা ছিল, শ্যামবাজারে বেশি থাকার কথা ছিল। হাটে তো আপনার পাশাপাশি হাটে নেই। হাট আর এটা তো একই। হাটেও পাইকারি বিক্রি করে, এখানেও পাইকারি বিক্রি করে। হাটে একটু কম মাল ওঠে, এটা হলো গা শ্যামবাজার। রাজধানীতে তো মাল বেশি উঠবেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কিন্তু শ্যামবাজার তো বৃহত্তম। মনে করেন খাতুনগঞ্জ হচ্ছে, শ্যামবাজারে মুড়ি কাটা পেঁয়াজটা বেশি উঠে, আচ্ছা, অনেক বেশি উঠে, অনেক। আর আমার আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, যেহেতু হাট হাট থেকে সবাই কিনে এনে মার্কেটে বিক্রি করে। হাটে থেকে না, এটা ডাইরেক্ট খেতে থেকে আসে। না, না, খেতে থেকে হাটে যায়, হাটে থেকে আবার শ্যামবাজারও আসে। শ্যামবাজারেও হ্যাঁ, আছে। এটা আপনার বুঝতে হইব। খেতে খেতে থেকে হাটে যায়, হাটের থেকে আবার শ্যামবাজারও আসে। জি, যে জি। বাজার ভালো, শ্যামবাজার মাল ঢুকায়। ব্যাপারীর মাল আর গৃহস্থর মাল এক লগে হয়ে গেলে বাজার আরো কইমা জায়গা শ্যামবাজারে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে বর্তমানে এখন এই পেঁয়াজ যে বিক্রি করছেন, হুম। যে পেঁয়াজগুলো ব্যাপারীরা আনছে, হুম। কৃষকরা তো ডাইরেক্ট নিয়ে আসে কাঁচা সিজনে, সবাই জানে। ব্যাপারী যে হাকি নিয়ে আনছে। উল্টা পাল্টা কিনলে লস হয় ব্যাপারী গো। জি, আর কিন্তু গৃহস্থর লগে তো ব্যাপারের তুলনা করলে কাজ হইব না। আচ্ছা, গৃহস্থর পেঁয়াজটা, একই পেঁয়াজ ব্যাপারীর পেঁয়াজ ব্যস্ত হইব 35 টাকা, গৃহস্থরটা বিক্রি করে হইব 34 টাকা। মানে 34 গৃহস্থ টাকা। তো তাড়াহুড়া বাড়িতে যাইব গা, বুঝলেন না? আচ্ছা, ব্যাপারী তো আর তা না যে ব্যাপারী গো আজকে দেখেন, আজকে দেখতে যায় কালকে আরেকটা কমই বিক্রি করতে হয়। আচ্ছা, আচ্ছা। আজকে এই যে পেঁয়াজ হাটের বাজার কত চলছে? হাটের বাজার চলতেছে আজকে 1500 টাকা। 1500 টাকা। হাটের দাম, হাটের ভালোটার দাম আর শ্যামবাজার ভালোটার দাম একই। একই। হুম। আচ্ছা, আর সর্বনিম্নে কত চলছে? সর্বনিম্ন তো আমার কাছে, সর্বনিম্ন পেঁয়াজের বাজার আছে, কাটি পেঁয়াজ আছে 22-23 টাকা। আচ্ছা, আর যেটা মূল বাজার, অরিজিনাল বাজার? অরিজিনাল বাজার হলো 33-34 টাকা। 33-34 টাকা পেঁয়াজের। হ্যাঁ, আচ্ছা, যেটা নি মাঝামাঝি বাজারটা, আচ্ছা, আচ্ছা, যেটা আচ্ছা, নি আচ্ছা। মাঝামাঝি মধ্যম বাজারটা। মধ্যম বাজার। হ্যাঁ। এই পেঁয়াজটা কত বিক্রি চলছে? এটা হলো আপনার 35 টাকা চলতেছে। এটা 35 টাকা। এটা 35। এটা কি পেঁয়াজ? এটা হলো দেশি মোটা পেঁয়াজ সুপসাগর। এটা দেশি। আরেকটা আরেকটা চলতেছে হলো 33 টাকা। আচ্ছা, 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 বুঝতে এটা পেরেছি। চলতেছে 33 টাকা, 33-34। এইটা? হ্যাঁ, হ্যাঁ।
33 34। হ্যাঁ মার্কেটের যে বেচা বিক্রি চলাকালীন যে বাজার, অনেকেই বলেছিল বাজার বাড়বে বাড়বে বলে, এখন বাড়বে, বাজার অবশ্যই বাড়বে, বাজার তো আর এরকম থাকবে না, আচ্ছা বাজার অবশ্যই বাড়বে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের 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 ধৈর্য ধরতে হবে, কৃষকের ধৈর্য ধরতে হবে, বাজার অবশ্যই বাড়বে। তার মানে আমরা যারা ব্যবসায়িক, বাজার যে 30 পাইতেছেন, 30 সবসময় পাইবেন না, আচ্ছা 30 একটা 35 হবে। আমরা যে সবসময় যে বলতেছি আমাদের বাজার বাড়বে বাড়বে, বাড়বে, সময় সময় হলে বাড়বে। এখন কি এত ভরপুরের আমদানিতে কি বাজার বাড়ে? আচ্ছা বাজার বাইরে 3 দিন বাজার টিকতে হবে, 3 দিন বাজার টিকলে 5 টাকা বাড়তি হতে হবে। কালকে বাড়ছে আজকে কমছে, আজকে বাড়ছে কালকে কমছে, তাহলে কি এটা কি বাজার বাড়তি হয়? না না নাদিম ভাই আসলে 3 দিন অন্তত বাজারটা টিকতে হবে। আজকে বাড়তি 5 টাকা, আজকে বাড়ছে কালকেও বাড়তি হতে হবে। পরশুদিন ভরপুর আমদানি হলো, তারপরও বাজারটা 5 টাকা বাড়তিতে খাইয়ে যাইব। তাহলে যারা নি খুচরা বেচে 40 বেচাইলে মার্কেটে 50 খাওয়াই পারলে, এদিকে 5 টাকা বাড়লে ওই বাজারটা টিকবে, তাছাড়া টিকবে না। তাছাড়া টিকবে না। না, আচ্ছা আচ্ছা ভাই, রসুন কত চলছে? রসুন 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 ওইটা ভাই একটু নরমাল 30 টাকা চলছে। 30 টাকা বিক্রি চলছে। হ্যাঁ। আচ্ছা, আর মার্কেটে সর্বোচ্চ যে হ্যাঁ। উচ্চ বাজার রয়েছে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু অনেক ক্রেতা আসছে এবং আচ্ছা পেঁয়াজ লে যাই। মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক। আমরা যদি দেখাই, এই যে এদিকে বেচা বিক্রি রয়েছে, আমরা বেচা না, বিক্রি বেচা করি। বিক্রি করছি তো প্রচুর। এই যে এই পেঁয়াজটা বিক্রি করছি 31 টাকা। আমার এটা পাইকারি একদমে বিক্রি করি এখন বর্তমানে, একদম আচ্ছা আচ্ছা একদমে বিক্রি করলে কাস্টমার ঠকে না, আচ্ছা ঠকার সুযোগ নাই, একদম। এটা পছন্দ হয়েছে নাও 32 31, এটা পছন্দ হয়েছে নাও 33, এটা পছন্দ হয়েছে নাও 33, এটা পছন্দ হয়েছে নাও 33, এটা পছন্দ হয়েছে নাও 31, এইভাবে এভাবে চলছে। এইভাবে। এই যে এটা পছন্দ হয়েছে নাও 30, আচ্ছা ওটা পছন্দ হয়েছে নাও 31। মানে একদমে বিক্রি করলে কাস্টমার ঘুরে শান্তি পায়, যে না অন্য ঘরে মূলায় যায়, মূলায় কমে দেয় না, আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি নাদিম ভাই। তার মানে এদিকে পেঁয়াজের সাবজেক্ট আমরা তো শেষ করলাম, যদি বলি আলুর বিষয়টা যদি একটু আলুর জানাতেন। বিষয়টা হলো আপনার 10 টাকা থেকে 13 টাকা 14 টাকা পর্যন্ত বাজার। আর দেশি রসুনের বাজার কি বাড়বে? এটা পারবে না, এটা এখন শেষ সিজন। এই যে একটু নরমাল রসুন আছে 30 টাকা কেজি। আচ্ছা, নতুন রসুন কি উঠা শুরু হয়েছে? নতুন রসুন মার্কেটে ঢুকছে, ওটা 45 50 40 মানবই যা দাম বিক্রি হইতাছে। বর্তমান বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আমাদের কৃষকরা কি এবছর সচল হতে পারবে? সচল হওয়ার সুযোগ তো আর তেমন নাই, কিছু লোক পাবে 5 টাকা বাড়তি পাবে, ধৈর্য ধরতে হবে। এত আমদানি করা যাবে না শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা কৃষক তো আস্তে ধীরে উঠাক, 2টা পয়সা পাক। এত আমদানি করলে যে রাখার জায়গায় নেই, দাম বাড়বে কিভাবে? আচ্ছা, শ্যামবাজার তার বাইরে আপনার কত হচ্ছে? প্রচুর পরিমাণে রাখার আমদানি। জায়গায় নেই, এক ঘরে মাল আটবো লগা 1000 বস্তা, ওই জায়গায় আহে লগা 1200 বস্তা, 200 বস্তা ওভার। ওই 200 বস্তা ওভারের জন্য তো দাম কমাই বিক্রি করে, 1 টাকা 2 টাকা কমাই বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা নাদিম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।